আত্মসমর্পণ করলেন, আবার জামিনও পেলেন হাতে হাতে। নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আগাম জামিন দিল বিশেষ ইডি আদালত। 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে কারামন্ত্রীকে। তাই আপাতত কারাগার যাত্রা থেকে স্বস্তি পেলেন কারাগার মন্ত্রী। শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় চন্দ্রনাথ সিনহার। 12ই সেপ্টেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশে শনিবার আত্মসমর্পণ করেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। চন্দ্রনাথ সিনহাকে 7 দিনের জন্য হেফাজতে চায় ইডি। ইডির দাবি ছিল, মুক্ত থাকলে গুরুত্বপূর্ণ সাক্ষীদের প্রভাবিত করতে পারেন মন্ত্রী। যদিও ইডির যুক্তিতে আমল না দিয়ে চন্দ্রনাথ সিনহাকে 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় আদালত। তবে জামিন পেলেও বেশ কিছু শর্ত মেনে চলতে হবে বোলপুরের বিধায়ক তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে কোথাও যেতে পারবেন না চন্দ্রনাথ। তদন্তকারীদের সব রকমের সহায়তা করতে হবে কারামন্ত্রীকে। যতদিন না এই মামলার শুনানি শেষ হচ্ছে ততদিন এই নিষেধাজ্ঞা থাকবে। ওনার তো বোধহয় জামিন হয়েছে ভালো। ইডি বলেছে প্রভাবিত করছে সাক্ষীদের। সেটা বুঝি কি বলছে সেটা আমার ব্যাপার, ওনাকে জিজ্ঞেস করুন। জামিন হয়নি, আর এতদিন তো দেখাই করছিল না, দেখা করতে গেছিল, বাড়ি থেকে ঘুরে আসতে বলেছে। নিশ্চিন্তে থাকেন যে ব্যবস্থা হবে। এর মধ্যেই চন্দ্রনাথের আগাম জামিন পাওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সরাসরি নিম্ন আদালতের দিকে আঙুল তুলছেন বিজেপি নেতা অর্জুন সিং। তাকে চার্জশিটে নাম দেওয়ার পরে তাকে 10,000 টাকা, মাত্র 10,000 টাকা বন্ডের উপরে ছেড়ে দেওয়া হলো, পুরোপুরি ইনফ্লুয়েন্স করে। পুরোপুরি জুডিশিয়ারিকে মমতা ব্যানার্জি সরকার ইনফ্লুয়েন্স করছে ল সেক্রেটারি মাধ্যমে। চন্দ্রনাথ সিনহারা হাত পায়ের আঙুল ঠাঙুলের মতো খুব বেশি হল, কান পর্যন্ত ওঠে, কিন্তু হাত পা আঙুল কান এসব ধরে লাভ কি? ঘাড়ের গোড়া এসব ধরে লাভ কি? মাথা মাথা। চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশিতে 41 লক্ষ টাকা নগদ ও অ্যাকাউন্টে 1.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের সন্ধান পেয়েছিল ইডি। যদিও এই মামলা থেকে পুরোপুরি নিরাপদ নন চন্দ্রনাথ সিনহা। রাজ্যপাল সিভি আনন্দ বোস চন্দ্রনাথের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালানোর অনুমতি দিয়েছেন। তাই ভবিষ্যতেও তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি হেফাজতেও চাইতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মামলার পরবর্তী শুনানি 16ই সেপ্টেম্বর। শুভদীপ প্রামাণিকের রিপোর্ট, NKTV বাংলা।